নমস্কার বন্ধুরা, থিম আর টাইটেল থেকে অবশ্যই বুঝতে পেরে গেছেন। হ্যাঁ বন্ধুরা, জবা গাছের আজকে পরিচর্যা। বন্ধুরা আপনারা কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলোও নিশ্চয়ই খুব খুব ভালো আছে। তো বন্ধুরা, এই সময় জবা গাছের পরিচর্যা। বন্ধুরা, দুর্বল জবা গাছে আমরা প্রচুর পরিমাণে কি করে ফুল পাবো? তো বন্ধুরা, আমি যে খাবারটা দেখাবো 15 দিন অন্তর যদি ব্যবহার করেন, 15 দিন অন্তর অন্তর আপনাদের গাছে, সব গাছে আপনাদের প্রচুর পরিমাণে আপনারা ফুল পাবেন। তো দেখুন কীরম পাতার গোড়ায় গোড়ায় পর্যন্ত কুড়ি আসছে। তা আমার ছ সাত মাসের গাছ, এটা কিছুতেই ফুল আসছিল না। তো আমি 15 দিন অন্তর এটা ব্যবহার করতে আমার গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল আসছে। তবে বন্ধুরা, আমি সব জিনিসই আমি নিজে আগে ব্যবহার করি, করে আপনাদের তারপরে ভিডিওটা শেয়ার করি। আমি যে 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 আমি এগুলো দেখাই, টিপসগুলো সবসময় আমি নিজে আগে ব্যবহার করি। দেখুন না বন্ধুরা, কীরম পরিমাণে কুড়ি আসছে গাছে। তো অবশ্যই গাছটা কোথায় রাখবেন? যেখানে প্রচুর পরিমাণে রোদ পাবে, অন্তত 5 থেকে 6 ঘন্টা। তো বন্ধুরা, এখন তো রোদের তেজ কম, তাহলেও 5 থেকে 6 ঘন্টা অবশ্য রোদে রাখতে হবে। তো বন্ধুরা, এখন দেশি জবা গাছে তো সেরম পরিমাণে ফুল হয় না, আর ফুল হলেও ফুলের সাইজ ছোট। তো অবশ্যই হাইব্রিড জবা গাছ যদি আপনার কাছে না থাকে, অবশ্যই লাগিয়ে নেবেন। তো হাইব্রিড জবা গাছ যখনই নিয়ে আসবেন, অন্তত 5 থেকে 6 দিন অন্তত আপনার যেখানে আপনি গাছটা লাগাবেন তার ছায়াযুক্ত জায়গায় লাগিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে রিপোর্টিং করবেন না। তো বন্ধুরা, আমরা এমপিকে, আমরা অনুখাদ্য আমাদের এমপিকে দিতে হবে। তো আপনাদের এই গাছটা আমাদের 0050 আমি দেবো। তো আপনাদের যদি ছোটো গাছ থাকে, অবশ্যই 1261 দেবেন। আর এরম যদি গাছ থাকে আপনাদের 20 20 20 কিংবা 19 19 19, 1 ml 1 লিটার জলে 15 দিন বাদ বাদ স্প্রে করে দেবেন। তাহলে অনুখাদ্য দেওয়া হয়ে গেল। দেখুন ফুলের সাইজ দেখুন কীরকম। আর আপনাদের কাছে কীটনাশক, আপনাদের কাছে যদি কাকা থাকে তো খুবই ভালো হয়। 15 দিন অন্তর অন্তর 1 ml জল দিয়ে 1 লিটার জলে করে দেবেন। তো বন্ধুরা, এখন কি করবেন না, এখন ডাল, দেশি জবা গাছের ডাল এখন এরম কাটবেন না, তাহলে ডাইব্যাক হয়ে যাবে। আর কি করবেন না, এখন এরম পরিমাণে জল দেবেন না যাতে কাদা কাদা হয়ে যায়, তাহলে কি হবে, আমাদের গাছের কুড়ি ঝরে যাবে। তো বন্ধুরা, আমরা পেঁয়াজের খোসা অবশ্যই শুকিয়ে নেবেন, 8 10 খানা মতন নেবেন, নিয়ে 2 লিটার জলে 3 দিন ভিজিয়ে রাখবেন, অবশ্য ছায়াযুক্ত জায়গায় রাখবেন, আর মাঝে মাঝে এটা ঘেঁটে দেবেন। আর এটা অন্য গাছের জন্য আমরা বেশি করে পরিমাণে আমি ভিজিয়ে রেখেছি। তো এর থেকে আমি 200 ml মতন অনুষ্ঠান বাড়ির গ্লাসের 1 গ্লাস মতন আমি নিয়ে নেব এটা থেকে। তো এটা আমরা যে খাবারটা দেখাবো তার সঙ্গে এটা মিলিয়ে দেব। তো অবশ্যই এই প্যাকেজটা টোটালি একসাথে ব্যবহার করতে হবে 15 দিন অন্তর অন্তর, তবেই গাছে এরম পরিমাণে আপনারা ফুল পাবেন। তো বন্ধুরা, আপনাদের যেটা বলেছি, মানে খোল জল আমি সব জিনিসেই বলি, খোল অবশ্যই 100 গ্রাম 1 লিটার জলে ভিজিয়ে রাখবেন 3 দিন, তার থেকে ছেঁকে তার সাথে 9 লিটার জল মিলিয়ে 15 দিন বাদ বাদ অবশ্যই গাছের গোড়ায় দেবেন পাতলা করে। তাহলে আপনাদের খাওয়া দাওয়া মানে গাছের খাওয়ার হয়ে গেল। এবার অবশ্যই আপনাদের যেটা কীটনাশক বললাম, যে নিম তেল থাকে, নিম তেলও 3 4 দিন বাদ বাদ অবশ্যই স্প্রে করবেন। পোকা আসার আগেই স্প্রে করবেন, জাত পোকা মিলিবাগ আসার আগেই সবসময় স্প্রে করার চেষ্টা করবেন, তাহলে গাছ খুব ভালো থাকলে আমাদের ফুলের অভাব হবে না। তো বন্ধুরা, এটা আমাদের অন্য গাছ, এটাতেও কিছুতেই ফুল আসছিল না। তো এটাও আমি 15 দিন বাদ বাদ ওই খাবারটা দিয়েছি, দিতে আমার এরম পরিমাণে ফুল আসছে। দেখুন কীরম পরিমাণে ফুল আসছে, কুড়িতে দেখুন, কুড়িতে পুরো ভর্তি হয়ে যাচ্ছে গাছ। যে ডালে দেখবেন সে এটা 3 4 বছরের আমার গাছ। তো হঠাৎ আমার ফুল কিছুতেই আসছিল না। তো এই খাবারটা 15 দিন বাদ বাদ দিতে দিতে এরকমই মোটামুটি কুড়িতে পুরো ভর্তি হয়ে গেছে গাছ। তো আপনাদের যদি এরকম থাকে অবশ্যই দিয়ে দেবেন, সব গাছই দিতে পারবেন, তাহলে কুড়ির পরিমাণটা বেড়ে যাবে। তো বন্ধুরা, আমার যে টবটা, এটা হচ্ছে 12 ইঞ্চি টব। তো 12 ইঞ্চি টবে আমি এই খাবারটা দিচ্ছি। যদি আপনার ছোট কিংবা বড় থাকে, তাহলে আপনার কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। তো অবশ্যই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, আর তার আগের দিন গাছের গোড়ায় জল দেবেন না, গাছের গোড়াটা শুকনো রাখবেন। তাহলে কী হবে, যেদিন খাবার দেবেন তার আগের দিন অবশ্যই জল দেবেন না গাছের গোড়ায়। এটা 12 ইঞ্চি টব, আমি যে খাবারটা দেখাবো। তো অবশ্যই দেখুন কীরকম ঝুরঝুরে মাটি, দেখুন এরম ঝুরঝুরে রাখবেন, কাদা কাদা খবরদার করবেন না, তাহলে কি হবে, তাহলে আপনাদের কুড়ি ঝরে যাবে, আর আপনার পাতাগুলো হলুদ হয়ে যাবে, আর গাছের আপনার ফুল আসতে দেরি হবে। তো বন্ধুরা, চলুন আমি খাবারটা দেখিয়ে নিই। ব্যবহার করা চা পাতা আমি 2 মুঠো দিলাম। আপনার কাছে যদি না থাকে, তাহলে আপনারা এমনি মানে ভালো চা পাতা 2 চামচ মতন দিয়ে দেবেন।
আর আমি দিলাম ভার্মি কম্পোস্ট দিলাম 1 মুঠো। ভার্মি কম্পোস্ট যদি না থাকে গোবর সার অবশ্যই 1 মুঠো দিয়ে দেবেন। আর আমরা অবশ্যই এটা দেবেন, দিলে নাইট্রোজেনের মাত্রা আমাদের গাছে পরিমাণে ভরপুর হয়ে যাবে, আমাদের গাছের ফুলের অভাব হবে না। তবে হাড় গুঁড়োটা অবশ্যই দেবেন, হাড় গুঁড়োটাও খুব কার্যকরী। আর আমরা নিমখোল দিয়ে দিলাম গাছের গোড়ায় যাতে পোকামাকড় আমাদের না হয়। আর আমরা লাল পটাশ দিয়ে দিলাম 1 চামচ। তো এই খাবারটা আমরা মেখে দিতে পারলে আমাদের গাছে কোনো সমস্যা থাকবে না, ফুলও আসবে প্রচুর পরিমাণ, আর কুঁড়িও ঝরে যাবে না, আর কোনো কিছু সমস্যা থাকবে না গাছের। তবে এখন পাঞ্চিং করতে পারেন, কিন্তু হার্ড ট্রেনিং একদম করবেন না। তো আমরা খাবারটা মাখা হয়ে গেছে, আমরা এরকম মাটির সাথে মিলিয়ে দেবো, এরকম মাটির মধ্যে ঢেলে দিয়ে আর পুরো মাখিয়ে দেবো মাটির সঙ্গে, হাত দিয়ে ভালো করে মাখিয়ে দেবো। মাখিয়ে দিয়ে আর যে তরল সারটা আমরা দেবো, আর এটা মাখিয়ে নিয়ে গাছের গোড়ার দিকে মাটিগুলো উপর দিকে তুলে দেবো, আর একদম সাইড থেকেই তরল সারটা দেবো, তাহলেই আমাদের কাজ করবে। তো এরমভাবে আমরা দিয়ে দিলাম। দিয়ে এবার তরল সারটা অবশ্যই আপনাদের যদি কর্পোরেশন এরিয়ার জল হয় তো অবশ্যই আপনারা জলটা একদিন আগে একটু রেখে দেবেন, সঙ্গে সঙ্গে ওই জলটা দিলে ভালো আমাদের কাজ হয় না। তো এর 400 ml মতন আমি জল দিয়ে দিলাম, এর সঙ্গে তরলটা ওই পেঁয়াজের খোসার সঙ্গে মিলিয়ে দিলাম। তবে এইটা পুরো প্যাকেজ বন্ধুরা, এইটা একসাথে পুরোটা না দিলে আপনাদের এরম কাজ করবে না। তো আমি একদম আপনারা এরম সাইড থেকে দেবেন। তো আপনাদের ছোট কিংবা বড় টব যদি হয় পরিমাণ হিসাব করে কমিয়ে কিংবা বাড়িয়ে দেবেন। তো এরম করে যদি করতে পারেন আপনাদের গাছে আপনার ফুলের অভাব হবে না। তো এরমভাবে আমরা দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো থাকবেন, বেশি করে গাছ লাগান, সবুজে ভরিয়ে তুলুন। আর বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, ভালো থাকবেন।